আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের স্মরণ করাতে চাই এমন একটি সত্য যা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জোগায়। মনে রাখবেন, আপনারা যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আল্লাহ সব কিছু ঠিক করতে সক্ষম। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে জ্ঞানী, এমনভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পরীক্ষা এবং চ্যালেঞ্জ অনিবার্য। হয়তো আপনার জীবনে দুঃখের ছায়া আছে, পরিবারের কোনো সমস্যা, স্বাস্থ্যগত সমস্যার চাপ, আর্থিক অসুবিধা, ভাঙা সম্পর্ক অথবা ব্যক্তিগত ব্যর্থতার অনুভূতি। কখনো কখনো মনে হয় কেউ আপনাকে বোঝে না। এমন সময়ে আপনি নিজেও হতাশ বোধ করতে পারেন। কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের হৃদয়ের সবচেয়ে কাছাকাছি, আমাদের শিরার মতোই। তিনি আমাদের ব্যথা, আমাদের চিন্তা এবং আমাদের নীরব আকুলতা সকল কিছু জানেন। এই রমজান আল্লাহ আমাদের কাছে দয়া ও রহমতের একটি বিশেষ আহ্বান পাঠিয়েছেন। তিনি আমাদেরকে দিচ্ছেন নতুন আশা, নতুন শক্তি এবং আমাদের জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। রমজান আমাদের জন্য একটি বড় উপহার। এটি করুণা, ক্ষমা, আশীর্বাদ এবং দয়া নিয়ে আসে। এই মাসে আমাদের হৃদয়ে নরম হয়, পাপ ক্ষমা হয় এবং আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। প্রতিটি রোজা, প্রতিটি খাঁটি দোয়া, প্রতিটি দান, এগুলি আল্লাহর কাছে আমাদের জীবনের নতুন অধ্যায় খোলার একটি সুযোগ। ১. ধৈর্য ও বিশ্বাস। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই চাই যে আমাদের প্রার্থনার উত্তর তৎক্ষণাৎ আসুক। আমরা প্রশ্ন করি, হে আল্লাহ, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার চেয়ে অনেক বড়। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, এটি হল অদৃশ্যের ওপর বিশ্বাস রাখা। ধৈর্য আমাদের শেখায় যে জীবনযাত্রার যে কোনো ব্যথা, কষ্ট বা ভাঙন আল্লাহ তার সুন্দর কিছুতে রূপান্তর করতে পারেন। আমাদের কাজ হল আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা এবং একই সাথে চেষ্টা চালিয়ে যাওয়া। উদাহরণস্বরূপ, আপনি হয়তো চাকরির জন্য বহুবার চেষ্টা করেছেন, কিন্তু এখনও সফল হননি। এটি হয়তো আপনার জন্য বরাদ্দকৃত সবচেয়ে ভালো জায়গা না। আল্লাহ আপনার জন্য আরও বড় সুযোগ রেখেছেন যা আপনি এখনও দেখেননি। কোনো সম্পর্ক বা বন্ধুত্ব ভেঙে গেছে? মনে রাখবেন, আল্লাহ আমাদের ভঙ্গুর কিছু থেকে রক্ষা করতে পারেন এবং তার বদলে আরও সুন্দর কিছু আনতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া আমাদের অন্তরের সবচেয়ে সরল ও শক্তিশালী অভিব্যক্তি। যখন আমরা অন্তরের গভীরতা থেকে আল্লাহর কাছে দোয়া করি, তখন আমরা তাকে নিজের হৃদয়ে আছি তা জানান দিচ্ছি। দোয়া শুধু শব্দ নয়, এটি হৃদয়ের যোগাযোগ, আমাদের মানসিক শক্তি এবং আল্লাহর প্রতি আমাদের ভরসার প্রকাশ। রমজানে দোয়ার গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পায়, বিশেষত সেহেরি ও ইফতারের সময়, যখন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিচের আসমান থেকে আমাদের দোয়া শোনেন। দোয়ার সময় মনে রাখার বিষয়, নিঃস্বার্থভাবে অন্তরের গভীরতা থেকে বলুন, ধৈর্য ধরে পুনরাবৃত্তি করুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন যে তিনি সর্বদা আপনার দোয়া শোনেন। একটি উদাহরণ, হে আল্লাহ, তুমি আমার একমাত্র সাহায্যকারী, আমার সমস্যাগুলো সহজ করো, আমার পথ দেখাও এবং আমাকে যা উত্তম তা দাও। ৩. ভালো কাজ ও সৎ আচরণ। রমজান শুধু খাদ্য ও পান থেকে বিরত থাকার মাস নয়, এটি আমাদের সৎ কাজ, দয়া, ক্ষমা এবং আত্মিক পরিশোধের মাস। দান করুন, যাদের প্রয়োজন তাদের সাহায্য করুন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন, পরিবারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করুন। কেন ভালো কাজ গুরুত্বপূর্ণ? এটি আল্লাহর কাছে আমাদের বোঝা হ্রাস করে, আমাদের হৃদয় নরম করে, জীবনের সমস্যা আল্লাহর দয়া দ্বারা সহজ হয়ে যায়। প্রকৃত অর্থে প্রতিটি ছোট সৎ কাজ, একটি হাসি, কারো সাহায্য করা, ক্ষুদ্র দান, সবই আল্লাহর কাছে মূল্যবান। ৪. আশা ও ইতিবাচকতা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই আমাদের সমস্যার কারণে হতাশ হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের জন্য সব কিছু সম্ভব করতে পারেন। আজকের অন্ধকার রাতও আল্লাহর করুণায় উজ্জ্বল সকাল হতে পারে। আজকের কষ্ট আল্লাহর করুণায় আনন্দে পরিণত হতে পারে। রমজান আমাদের শেখায় যে কোনো পরিস্থিতি স্থায়ী নয়,
যে কষ্ট আজ তা আগামীকাল আল্লাহর দয়ার মাধ্যমে সুদৃঢ় হতে পারে। ৫. রমজানের বিশেষ গুরুত্ব। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মাকে পরিশোধের, হৃদয়কে নরম করার এবং আল্লাহর কাছে যাওয়ার মাস। প্রতিটি রোজা আমাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। প্রতিটি প্রার্থনা আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। প্রতিটি দান আল্লাহর রহমত আনতে সাহায্য করে। রমজান আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ দেয়। এটি আমাদের নেগেটিভিটা, ক্রোধ, হিংসা এবং অন্যায় অভ্যাসগুলো থেকে মুক্তি দেয়। পরীক্ষার মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস। আমাদের জীবন পরীক্ষার মুহূর্তে পূর্ণ। কখনো কখনো আমরা আমাদের সমস্যাগুলোর কারণে হতাশ হয়ে পড়ি। মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতিটি পরীক্ষা দেখতে পান। তিনি আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস এবং আমাদের ভালো কাজের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কঠিনতার সাথে সহজতা আসে। সূরা আল-শারা ৯৪:৬। এটি আমাদের জন্য আশার বাতি। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজান আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। এটি শুধুমাত্র রোজা রাখার মাস নয়, এটি আমাদের হৃদয়, আত্মা এবং জীবনকে আল্লাহর করুণার নিচে সাজানোর মাস। প্রতিটি রোজা, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজ আমাদের জীবনে আশীর্বাদ এবং আল্লাহর নিকটবর্তিতা আনে। মনে রাখবেন, জীবনের যে কোনো দুঃখ, যন্ত্রণা বা ব্যর্থতা কখনো স্থায়ী নয়। আল্লাহ আমাদের কষ্টকে আনন্দে, ব্যথাকে প্রশান্তিতে এবং হতাশাকে আশা ও বিশ্বাসে রূপান্তর করতে পারেন। যে মুহূর্তে আমরা হতাশ, সেই মুহূর্তে আল্লাহ আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন। তিনি আমাদের অন্তরের গভীরতা জানেন, আমাদের শক্তি ও দুর্বলতা জানেন এবং আমাদের জন্য সর্বদা সেরা পরিকল্পনা রেখেছেন। তিনি আমাদের দোয়া শোনেন, আমাদের চেষ্টা দেখেন এবং আমাদের ভালো কাজ স্বীকৃতি দেন। আমাদের কাজ হল তার ওপর পূর্ণ বিশ্বাস রাখা, অন্তরে ধৈর্য ধরে থাকা এবং সৎ কাজ ও দোয়ায় মনোযোগ দেওয়া। শেষে আমি আপনাদের স্মরণ করাতে চাই যে এই রমজান শুধু রোজার মাস নয়, এটি নতুন জীবন, নতুন আশা এবং আল্লাহর করুণার সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ। প্রতিটি রোজা, প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ আমাদের অন্তরের অন্ধকার দূর করে আল্লাহর আলোতে পূর্ণ করে। প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর সুযোগ। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রমজান হতাশা ভুলে, আশা নিয়ে, ধৈর্য ধরে, সৎ কাজের মাধ্যমে এবং অন্তরে বিশ্বাস রেখে আল্লাহর করুণার জন্য নিজেকে প্রস্তুত করুন। প্রতিটি দিন আল্লাহর কাছ থেকে নতুন শক্তি, নতুন শিক্ষা এবং নতুন আশীর্বাদ আনার সুযোগ। মনে রাখবেন, আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন। তিনি সব কিছু করতে সক্ষম এবং সত্যি তিনি সবকিছু ঠিক করবেন। আল্লাহ আমাদের হৃদয়, আত্মা এবং জীবনকে আল্লাহর করুণার আলোতে ভরে তুলুন। আল্লাহ আমাদের ধৈর্য, আশা, সৎ কাজ এবং বিশ্বাস দিয়ে সমস্ত কষ্ট দূর করুন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমাদের সৎ কাজের মাধ্যমে আশীর্বাদ করুন এবং আমাদের জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি দান করুন। আমিন।